যারা ক্ষমতায় যেতে চান একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, আপনাদের ভোট দিবে কেন? একটা যৌক্তিক কথা উপস্থাপন করেন, দলিল দেন। আপনার কি বলে মানুষের কাছে যাবেন ভোট চাওয়ার জন্য? আমাকে বলুন তো। বলতে পারেন জিয়াউর রহমান সাহেব এইটা ছিলেন, সেইটা ছিলেন, সেইটা ছিলেন। হ্যাঁ, 91-তে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন বিদায়ী আপনাকে ক্ষমতায় নিয়েছিল, কিন্তু 96 পর্যন্ত থাকতে পারেন নাই কেন? আবারও দ্বিতীয়বার আপনাদের পরীক্ষা করছে, 2001-এ আপনাদের ক্ষমতায় নিয়েছিল জিয়াউর রহমান সাহেবের ভালোর কারণে, কিন্তু এরপর আসতে পারেন নাই কেন? তার মানে জিয়াউর রহমান সাহেব ভালো ছিলেন, এর জন্য মানুষ আপনাদেরকে ভোট দিয়েছে, কিন্তু পরীক্ষা পাস করতে পারেননি, বারবার ফেল করেছেন। এ রাষ্ট্রকে দুর্নীতিতে 3বার চ্যাম্পিয়নশিপ করেছেন, হেট্রিক করেছেন আপনার আমলে। এদেশের ঘুম ধর্ষণ বেড়ে গিয়েছিল। র‍্যাব কাদের আমলে জানেন আপনারা? বিএনপির আমলে। কেন করেছিল? সন্ত্রাস বেড়ে যাওয়ার কারণে। এই র‍্যাবের কাছে সবচেয়ে বেশি ক্রসফায়ার মারা গেছে বিএনপির লোকজন। আজকে ক্ষমতা আসতে পারে নাই, রাগ করেন কেন? ফখরুল সাহেব বলেছেন র্যাম্বো ন্যাশন করবেন। ফখরুল সাহেব 2 দিন আগে বক্তব্য দিয়েছে দেশকে র্যাম্বো ন্যাশন করবেন। র্যাম্বো ন্যাশন তো বুঝেন, রং ধনু জাতি। যেরকম রং ধনুর বিভিন্ন রং থাকে কিন্তু একসাথে থাকে, ফখরুল সাহেব বক্তব্য দিয়েছেন র্যাম্বো ন্যাশন জাতি করবেন, যেখানে বিভিন্ন আদর্শের, বিভিন্ন মতের, বিভিন্ন চরিত্র মানুষ থাকবে। দিবেন অন্য দিলে বিরোধী দলকে সহ্যই করতে পারবেন না। আপনারা বারবার বলেন যে আমরা না থাকলে, গণতন্ত্র না থাকলে, এইটা না থাকলে, সেইটা না থাকলে, বিএনপি আওয়ামী লীগ না থাকলে ক্ষমতা কারা আসবে? 92% মুসলমানদের দেশে ইসলাম আসবে? বরং 92% মুসলমানদের দেশে ইসলাম নাই কেন? প্রশ্ন করো। 92% মুসলমানদের দেশে ইসলাম নাই কেন? পরিকল্পিত ভাবে নেগেটিভ আমাদের ব্যাপারে ইসলাম ফোবিয়া সৃষ্টি করেছে। ইসলাম আসলে এইটা হবে, সেইটা হবে, অমুকে থাকতে পারবে না, তমুকে থাকতে পারবে না। না, এইবার গোটা জাতি জাগ্রত হয়েছে, ইসলামের কল্যাণ সম্পর্কে তারা জানে। এই যে শওকত সাহেব, এই যে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব, আমাদের এখানে যারা বদরুল সাহেব যারা আছেন, ঈদের মতো এই শওকত সাহেব হুজুর, এই যে দাঁড়ান, আপনি ইঞ্জিনিয়ার সাহেব দাঁড়ান, এখানে প্রার্থীরা দাঁড়াও, দাঁড়ানোর সামনে দাঁড়ান। বদরুল যাও, তোমার দাঁড়াইতেই তো 10 মিনিট লাগে, তো তুমি সংসদে যাবা কেমনে? হ্যাঁ, এই যে দেখেন এই লোকগুলি কারা? এদের মধ্যে খুনে, হাতের মধ্যে খুনের রক্ত আছে কেন? আমাকে বলুন। এরা চুরি করছে, ডাকাতি করছে, মদ পান করছে, এরা সিগারেট খায়, এরা ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে। ঈদের মাধ্যমে দেশ দুর্নীতি মুক্ত হতে পারে। 2 নাম্বার জমিতে 1 নাম্বার ফসল হয় না। 2 নাম্বার ওস্তাদের কাছে 1 নাম্বার ছাত্র হয় না। 2 নাম্বার নেতার কাছে দেশ কোনদিন 1 নাম্বার হতে পারে না। 1000বার নেতা পরিবর্তন করবেন, দল পরিবর্তন করবেন, কিন্তু শান্তি আসবে না। আমি বারবার বলেছি, ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করছে। আমি অনুরোধ করব, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার হাতকে পরীক্ষা করুন। যদি আমরা ফেল করি তাহলে পরীক্ষার হলেই আর ঢুকবো না, পরীক্ষা দেওয়ার জন্যই আসবো না। শুধু একটা বার পরীক্ষা দেওয়ার জন্য সবাই রাজি আছেন তো? ইনশাআল্লাহ জনগণ পরীক্ষা নেন, আমরা পরীক্ষা দেব ইনশাআল্লাহ। যদি আপনারা পাস করেন তাহলে ইনশাআল্লাহ আগামীতে জুলুম মুক্ত, শোষণ মুক্ত, চুরি মুক্ত, ডাকাতি মুক্ত, ধর্ষণ মুক্ত, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এরকম রাষ্ট্র হবে যেখানে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ঋষি, চামার, মজদুর, কুলি, গরিব, দুঃখী সমস্ত মানুষ একত্রিত হয়ে আমরা ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রকে গড়ব ইনশাআল্লাহ।